নমস্কার বন্ধুরা, আপনারা যে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব করছেন সেটা কতদিন পর্যন্ত থাকবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেই আপডেট দিয়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কবে ঢুকবে। তো সেই আপডেট আমরা জানবো, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে আমরা জানবো। তবে তার আগে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলায় আজ রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য, মেঘভাঙা বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, শিলচর, আসামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে, যে আপডেটটা আসছে কবে থেকে জেলায় জেলায় বৃষ্টিপাত দেখা যাবে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটটি কী বলা হয়েছে, গরম থেকে অবশেষে স্বস্তির খবর, বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, দিনক্ষণ জানালো হাওয়া অফিস। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। একদিকে উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে, অন্যদিকে দক্ষিণবঙ্গে লাগাতার তাপপ্রবাহ, কবে মিলবে স্বস্তি, এই প্রশ্ন এখন সর্বত্র। তো শুক্রবার আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের অন্তত 15 জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় উঠবে। বাকি 11টি জেলায় ঝড়ের বেগ থাকবে 30 থেকে 40 কিমি। হাওড়া, হুগলি ও কলকাতা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই। সে সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, দক্ষিণবঙ্গে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে ঢুকবে বর্ষা, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু বর্ষা ঢুকে যাবে। 18 থেকে 20 জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমে অর্থাৎ বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে 18 জুন অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে 20 জুন মানে বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমে অর্থাৎ বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে। তার ফলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো শনিবার বেশ কয়েক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তারপর রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। তারপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ 18 তারিখ থেকে একদম 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তো বন্ধু দেখতে পাচ্ছেন শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার থেকে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকবে। তারপর বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে আজ রাত থেকে 15/6/2024 অর্থাৎ শনিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ ভারী থেকে অতি ভারী এবং অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, কোচবিহার এই 2 জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আজ রাত থেকে শনিবার সকাল 8:30 পর্যন্ত। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, একদম সামান্য কয়েক ফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। শুধুমাত্র আজকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব শনিবার অর্থাৎ 15 তারিখের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মেঘ ভাঙা বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, কোচবিহার এই 2 জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে 15 তারিখ শনিবারের জন্য। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর শনিবারের জন্য দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বিকেল পর্যন্ত অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলাতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা তাপপ্রবাহ থাকবে। তারপর দুপুর বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো শনিবারে কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটাও আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন শনিবার অর্থাৎ 15 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও আইসোলেটেডভাবে অর্থাৎ জেলার মধ্যে কোনো কোনো স্থানে 25%-এরও কম, জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। মেনলি পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। শনিবার দিন অর্থাৎ বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। তারপর দেখে নেব 16 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 16 তারিখ রবিবারে উত্তরবঙ্গের আবারও ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, আগামী 7 থেকে 10 দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘ ভাঙা বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনাদের আমি ভিডিও শুরুর দিকে দেখিয়েছিলাম উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, তার পাশাপাশি শিলচর, আসামে কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে মেঘ ভাঙা বৃষ্টিপাতের জন্য। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে এবং তার সঙ্গে আগামী 7 থেকে 10 দিনও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য মেঘ ভাঙা বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি বন্যার কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো 16 তারিখ রবিবারে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 16 তারিখ রবিবার দিন দুপুর বা বিকেল পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে হালকা তাপপ্রবাহ থাকবে। তারপর দুপুর বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ নিচের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার দিন অর্থাৎ 16 তারিখের জন্য। সে সঙ্গে 16 তারিখ রবিবারে কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে অর্থাৎ কতটা বৃষ্টিপাত হবে সেটাও আমরা জেনে নেব। তো 16 তারিখ উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন অর্থাৎ 16 তারিখে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব সোমবার অর্থাৎ 17 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 17 তারিখ সোমবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 17 তারিখ অর্থাৎ সোমবার থেকে মানে ঈদের দিন থেকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার জন্য সোমবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো সোমবার দিন 17 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার দিন অর্থাৎ 17 তারিখে। আর 17 তারিখে কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব। তো 17 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 17 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপডেট অনুযায়ী মোটামুটি 17 তারিখ অর্থাৎ সোমবার থেকেই আগামী সপ্তাহের সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে যে 18 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকবে, এমনটা কিন্তু বলা হয়েছে। তো এবার দেখে নেব 18 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 18 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মঙ্গলবার দিন 18 তারিখে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে? তো দেখতে পাচ্ছেন 18 তারিখ থেকে একদম 20 তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিনই উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন 18, 19, 20 অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্ক্যাটার্ডভাবে কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
18, 19, 20 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বর্ষা ঢুকবে। তবে তার আগে 17 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি আপনি এখন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।